সকলকে জয় যিশু। আরেকবার সকলকে জয় যিশু। প্রভুর দয়া প্রভুর অনুগ্রহতে আমি এখানে আসতে পেরেছি। হ্যাঁ, তো আসুন আমরা বাক্যের দিকে যাই। আমরা দেখবো আজকে গীত সংহিতা 93। হ্যাঁ, দেখবো যে এখানে দেখবো যে গীত সংহিতা 93 1 থেকে 5 পর্যন্ত এখানে এই গীত লিখেছেন রাজা দাউদ। তিনি এই গীত কি করেছেন, প্রকাশ করেছেন। আর এই গীত আমরা আজকে দেখব তিনি আমাদের মাঝে কি বলতে চাইছেন এই বাক্যের দ্বারা। তো আমরা দেখব প্রথম পদ 93 তার 1 পদে লেখা রয়েছে যে সদাপ্রভু রাজত্ব করেন, তিনি মহিমান্বিত সজ্জিত, সদাপ্রভু সজ্জিত, তিনি পরাক্রমে বদ্ধ বটে, আর জগৎ অটল, তাহা বিচলিত হইবে না। এখানে রাজা দাউদ তিনি এই বাক্যের দ্বারা বা এই গীতের দ্বারা তিনি বলেছেন যে সদাপ্রভু রাজত্ব করেন। তো আমরা জানি যে একদিন কি করবেন, সদাপ্রভু প্রভু যিশু তিনি কি করবেন, আমাদেরকে একদিন এই জগৎ থেকে নিয়ে যাবেন, তাদেরকেই নিয়ে যাবেন যারা বিশ্বাসী, আর তিনি একদিন রাজত্ব করবেন। ঠিক আছে। আর আমাদেরকে প্রত্যেকটি বিশ্বাসী ভাই বোনকে আমাদেরকে এটা বিশ্বাস করা উচিত যে প্রভু যিশু আমাদেরকে একটি কি করেছেন, একটি মানে বলে গেছেন যে আমি একদিন আসবো। ঠিক আছে, তোমাদেরকে আমি এই জগৎ থেকে নিয়ে যাব। আর এটা বলেছেন যে তোমরা কি করো, তোমরা চিরতর আমার কি করো, মানে তোমরা জেগে থাকো আর কি করো, প্রার্থনা করো, যাতে আমরা সেই পরীক্ষাতে আমরা না পড়ি, যাতে আমরা সেই এই সংসারের কার্যকলাপে আমরা কি করি, যাতে আমরা সেই সব কার্যকলাপে আমরা ব্যস্ত হয়ে না থাকি, যেন আমরা তার সাথে যেতে পারি একদিন, আর সদাপ্রভু রাজত্ব করেন। ঠিক আছে। আর আমরা তার সাথে যেন আমরা থাকতে পারি, কারণ আমরা জানি যে জগতে একমাত্র ঈশ্বর হচ্ছেন প্রভু যিশু, আর তিনি কি করবেন, সমস্ত এই জগৎ তিনি একদিন রাজত্ব করবেন। এখানে লেখা রয়েছে যে সদাপ্রভু রাজত্ব করেন, তিনি মহিমান্বিত সজ্জিত, মানে সকল মহিমা পাওয়ার একমাত্র তিনি যোগ্য ঈশ্বর, মহিমান্বিত সজ্জিত, সদাপ্রভু সজ্জিত, তিনি পরাক্রমে বদ্ধ ঘটে, আর জগৎ অটল তাহা বিচলিত হইবে না। এই পুরো জগৎ তিনি কি করে রেখেছেন, মানে আমরা জানি যে সদাপ্রভু এই জগৎকে তিনি নির্মাতা করেছেন। আমরা শুধু জগৎ না, জগতের এক একটি বস্তুকে তিনি কি করেছেন, তিনি নির্মাণ করিয়েছেন। ঠিক আছে। আর আমরা জানি যে এই প্ল্যানেটের মাধ্যমে যাবতীয় জিনিস তিনি কি করেছেন, তিনি নির্মাণ করেছেন। তাছাড়া আর কোনো কি করে, তাছাড়া আর কোনো ব্যক্তি নেই বা কোনো ইয়ে নেই যে তিনি এই জগতের মধ্যে কোনো বস্তুকে তিনি কি করেছেন, কোনো ব্যক্তি নির্মাণ করেনি, কিন্তু একমাত্র আমাদের প্রভু যিশু তিনি কি করেছেন, তিনি নির্মাণ করেছেন। এই জগৎ অটল বা বিচলিত হইবে না, কোনোদিনও বিচলিত হইবে না। 2 নম্বর পদে দেখবো যে তোমরা সিংহাসন অটল, অনাদিকাল হইতে তুমি বিদ্যমান। এখানে 2 নম্বর পদে বলেছেন তোমার সিংহাসনে প্রাচীন দিন থেকে যে রাজা দাউদ এখানে বলেছেন যে প্রভু যিশু তিনি কি করেছেন, তিনি অনাদিকাল পর্যন্ত তিনি কি করবেন, বিদ্যমান করবেন। ঠিক আছে। আমরা প্রথমে আমি বললাম যে তিনি একমাত্র ঈশ্বর, তিনি কি করবেন, অনাদিকাল, মানে তিনি অনাদিকাল পর্যন্ত তিনি কি করবেন, এই পুরো প্ল্যানেটকে তিনি রাজ করবেন। একমাত্র তিনি ঈশ্বর, তিনি রাজাদের রাজা, তিনি প্রভুদের প্রভু। তারপর দেখবো 3 নম্বর নদী সকল উঠাইয়াছে, হে সদাপ্রভু, নদী সকল আপন আপন ধ্বনি উঠাইয়াছে। আচ্ছা, আমরা যদি দেখি শুধু আমরা মানুষ না, ঠিক আছে, তিনি এই বাক্যতে বলেছেন, রাজা দাউদ তিনি প্রকাশ করেছেন যে শুধু আমরা মানুষ তাকে জয় জয়কার বা গৌরব মহিমা প্রশংসা তাকে করি না, এখানে বাক্যতে বলা রয়েছে যে তার প্রাকৃতিকেও তার কি করে, তার জয় জয়কার করে, তার প্রশংসা করে। এখানে বলেছে নদী সকল উঠাইয়াছে, হে সদাপ্রভু, নদী সকল আপন ধ্বনি উঠাইয়াছে, আর নদী সকল আপন তরঙ্গ উঠাইয়াছে। আপন ধ্বনি নদী সকলও প্রভু যিশুর কি করেন, তার গৌরব করে, প্রশংসা করে, মহিমা করে। ঠিক আছে। তো আজ আমাদেরকে প্রত্যেকটি বিশ্বাসী এটা বোঝা উচিত যে, বা প্রত্যেকটি বিশ্বাসীকে এটা গুরুত্বপূর্ণ দেওয়া উচিত যে আমাদের জীবনে প্রভুর জন্য কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে।
প্রত্যেকটা ব্যক্তি আজ আমরা অনেক সময় কি করি আমরা এই সংসারের মধ্যে সংসারের কাজকর্মের মধ্যে আমরা ফেঁসে রয়ে যাই প্রভুকে আমরা কি করি তাকে সময় দিতে পারি না ঠিক আছে তো এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটি ব্যক্তির জন্য 4 নম্বর পদে জলসমূহের স্কলধ্বনি অপেক্ষা সমুদ্র পর্বত রঙ্গমালা অপেক্ষা উদ্ধত সদাপ্রভু বলবান বলছেন যে সমুদ্রের যে প্রবল বা জলের যে শব্দ আমরা দেখেছি নদী কিংবা সমুদ্রের যে প্রবল শব্দ হয় তার থেকে সদাপ্রভু কি হয়েছেন তার থেকে হয়েছে সদাপ্রভু বলবান ঠিক আছে কারণ আমরা জানি যে আমরা প্রথমে বললাম যে সদাপ্রভু হচ্ছেন তিনি এই জগতের নির্মাতা ঠিক আছে তো এই জগতের নির্মাতা তো তিনি অবশ্যই তিনি বলবান হবেন 5 নম্বর দেখব তোমার সাক্ষ্য সকল অতি বিশ্বাসযোগ্য হে সদাপ্রভু চিরদিনের জন্য পবিত্রতা তোমার গৃহের শোভা সদাপ্রভু বলছেন রাজা দাউদ তিনি এখানে বলছেন যে তোমার সাক্ষ্য সকল অতি বিশ্বাসযোগ্য মানে রাজা দাউদ আমরা জানি ঈশ্বরের প্রত্যেকটি বাক্য বিশ্বাসযোগ্য বা আমরা জানি যে ঈশ্বরের বাক্য হচ্ছে একমাত্র কি আমাদের জীবনের একমাত্র পথ বলতে গেলে জীবনের একমাত্র পথ যে আমরা যদি দিন প্রতিদিন জীবনে আমাদের জীবনে যদি এই পবিত্র শাস্ত্রে এই বাক্যকে যদি আমরা পাঠ করি তাহলে কি হয় আমরা একটা সঠিক পথের মাধ্যমে বা বলতে গেলে যে আমরা সঠিকভাবে আমরা দৈনন্দিন জীবনে আমরা চলতে পারবো ঠিক আছে সেই সব সংসারের কাজকর্ম সেই সব পাপ থেকে আমরা কি দূরে থাকতে পারবো তোমার সাক্ষ্য সকল অতি বিশ্বাসযোগ্য রাজা দাউদ তিনি বলছেন তোমার সাক্ষ্য আর হে সদাপ্রভু চিরদিনের জন্য এই যে বাক্য রয়েছে রাজা দাউদ বলছেন যে চিরদিনের জন্য তোমার সাক্ষ্য সকল অতি বিশ্বাসযোগ্য এই বাক্য যে রয়েছে এই বাক্য কোনোদিনও লুপ্ত হবে না আর এই বাক্যর দ্বারা আমাদের কি হবে একদিন আমাদের সেই স্বর্গে আমাদের ন্যায় হবে ঠিক আছে আর পবিত্রতা তোমার গৃহের শোভা তো আমরা আজকে এই বাক্য থেকে আমরা বুঝতে পারলাম বা শিখতে পারলাম যে রাজা দাউদ তিনি একদিন রাজত্ব করবেন আর রাজা দাউদ তিনি একদিন কি করবেন তিনি সিংহাসন তিনি একদিন রাজত্বর সাথে সাথে তার জয় জয়কার এবং তার গৌরব মহিমা প্রশংসা করার জন্য আমাদেরকে কি করবেন তিনি একদিন নিয়ে যাবেন আর এটা আমরা দেখলাম যে শুধু আমরা তাই নয় পুরো জগৎ পুরো প্রাকৃতিক তার কি করে তার প্রশংসা তার গৌরব মহিমা প্রশংসা করে এই ছোট্ট বাক্য দ্বারা গৌরবান্বিত এবং মহিমান্বিত যারা এই বাক্যকে শুনবেন তারা অবশ্যই এই বাক্য দ্বারা ব্লেসিং হবেন আর বিশেষ করে আমি বলতে চাই যে আমাদের গৃহ মণ্ডলী MMD আদ্রা থেকে যারা আপনারা শুনবেন তো প্লিজ আপনারা আমাদের ফেসবুক পেজকে লাইক করবেন আর শেয়ার করবেন তার সাথে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলকে তোমরা কি করবেন ফলো করবেন আর লাইক করবেন সকলকে জয় যিশু।